শুধু একটি ভালো ক্যামেরা থাকলে যে আপনি বেশি ক্লায়েন্ট পাবেন এমনটা না। অনেক ফটোগ্রাফার এখানে সবচেয়ে একটি বড় ভুল করে থাকে, শুধুমাত্র তারা ফটো তোলাতে বেশি ফোকাস করে কিন্তু নিজেদের প্রেজেন্টেশনে তেমন গুরুত্ব দেয় না। কিন্তু বাস্তবতা হলো ক্লায়েন্ট আগে দেখে আপনি নিজেকে কিভাবে উপস্থাপন করতেছেন, তারপর দেখবে আপনার কাজ। আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনার ক্যাটালগ। একটা প্রফেশনাল ক্যাটালগ হতে পারে আপনার নীরব বিক্রেতা। সাপোজ ধরুন আপনি ঘুমিয়ে থাকলেন বা খুবই ব্যস্ত থাকলেন, আপনার যদি একটা ক্যাটালগ থাকে, ওই ক্যাটালগটি দেখলে ক্লায়েন্টরা বুঝতে পারবে যে আপনি কি ধরনের সার্ভিসগুলো দেন। ধরুন একজন ক্লায়েন্ট আপনাকে মেসেজ করলো এবং তখন আপনি শুধুমাত্র কয়েকটা ছবি পাঠিয়ে দিলেন, এটা কিন্তু দেখতে প্রফেশনাল লাগে না। আর যদি আপনার থাকে একটা সুন্দর সাজানো ক্যাটালগ, তাহলে ওই ক্যাটালগটা দেখলেই কিন্তু ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি কি ধরনের সার্ভিস দেন। এতে কিন্তু ক্লায়েন্টের কাছে আপনার ভ্যালু অনেক গুণে বেড়ে যাবে। এখন প্রশ্ন হলো, একটা ক্যাটালগে কি কি থাকা উচিত? একটা প্রফেশনাল ক্যাটালগে প্রথমত থাকতে হবে আপনি কি সার্ভিসগুলো দেন সেগুলো একদম ক্লিয়ারভাবে মেনশন করুন। যেমন ওয়েডিং, প্রি ওয়েডিং, মেহেন্দি, রিসেপশন, আপনি যে কাজগুলো করেন। দ্বিতীয়ত প্রতিটি সার্ভিসের জন্য প্যাকেজ আলাদা আলাদা করুন, যেমন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তৃতীয়ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ক্লিয়ার প্রাইস উল্লেখ করুন। অনেকেই প্রাইস লুকিয়ে রাখে, এতে ক্লায়েন্ট কনফিউজড হয়ে যায়, এমনকি আপনাকে পরবর্তীতে রিপ্লাইও দেয় না। এই জন্য অবশ্যই আপনি ক্যাটালগে প্রাইসটা উল্লেখ করবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, ক্যাটালগ যত ক্লিন এবং অর্গানাইজড হবে তত প্রফেশনাল দেখাবে। আর ক্যাটালগে অপ্রয়োজনীয় লেখা এবং ডিজাইন করবেন না, এতে আনপ্রফেশনাল লাগবে। আর এই একটা জিনিস যদি আপনার থাকে, তাহলে ক্লায়েন্ট হ্যান্ডলিং হয়ে যাবে অনেক সহজ এবং আপনার বুকিং রেটও বেড়ে যাবে অনেক গুণে। কারণ তখন আপনাকে আর আলাদাভাবে ক্লায়েন্টকে কনভিন্স করতে হবে না যে আমরা এই সার্ভিস দিই, আমরা এটা করি, এটা বলতে হবে না। আপনার ক্যাটালগই তখন সবকিছু বুঝিয়ে দিবে। আর এমন প্র্যাকটিক্যাল টিপস পেতে আমার পেজটি ফলো করুন এবং আমার সাথেই থাকুন। আমিও শিখবো, আপনাদেরকেও শিখাবো ইনশাল্লাহ।